আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের পৌরাণিক কিছু কাহিনী, যার মধ্যে অন্যতম হচ্ছে এই কাহিনীটি। জগন্নাথ দেবের কাহিনী খুবই প্রাচীন এবং এটি একটি উড়িষ্যা পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে জড়িত কাহিনী। কেবল একটি পৌরাণিক কাহিনীই নয়, বরং বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। নীলমাধব থেকে জগন্নাথ রূপে আবির্ভাব, এই গল্পটি আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচলিত কাহিনী অনুসারে পূর্বে ভগবান বিষ্ণু নীলমাধব রূপে এক সবর রাজা বিষ্ণু বসু দ্বারা গোপনে পূজিত হতেন। এই সবর রাজা ছিলেন জরার বংশধর, যিনি ভুলবশত শ্রীকৃষ্ণকে শরবিদ্ধ করেছিলেন। রাজা ইন্দ্রদস্যু, যিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত, নীলমাধবের সন্ধান করেছিলেন। তিনি তার মন্ত্রী বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের খোঁজ করার জন্য। বিদ্যাপতি অনেক খুঁজে বিষ্ণু বসুর কাছে পৌঁছালেন। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও পরে তার মেয়ে ললিতার পীড়াপীড়িত বিদ্যাপতিকে নীলমাধবের দর্শন করান। তবে বিশ্ব বসু বিদ্যাপতির চোখে কাপড় বেঁধে গুহার ভিতরে নিয়ে যান। বুদ্ধিমান বিদ্যাপতি পথে সরিষার বীজ ফেলে যান, যাতে পরে সেই পথ ধরে গুহাটি খুঁজে পেতে পারেন। পরে বিদ্যাপতির দেওয়া তথ্য অনুসারে রাজা ইন্দ্রদস্যু নীলমাধবকে নিয়ে আসার জন্য যান, কিন্তু ততক্ষণে নীলমাধব অদৃশ্য হয়ে বালিতে লুকিয়ে যান। রাজা হতাশ হয়ে অমৃত উপবাস শুরু করেন। তখন দৈববাণী হয় যে তিনি আবার ভগবানের দর্শন পাবে।